أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. সূরাত তারিক মাক্কিয়া। এই সূরার নাম কি? সূরায়ে তারিক। মাক্কিয়া এই জন্য বলা হয়, এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে, তাই মাক্কিয়া বলা হয়। চলেন। والسماء والطارق. ওয়াসসামা, এখানে দেখেন ওয়াও গিয়ে যুক্ত হচ্ছে কার সাথে? সিনের সাথে, তাই না? সিনের উপরে কি আছে? তাসদিদ। আর তাসদিদ ওয়ালা অক্ষরকে দুবার পড়তে হয়। একবার ডান দিকের সাথে মিলিয়ে পড়তে হয়, একবার নিজে নিজে পড়তে হয়। তাহলে ওয়াও সিন জাবার ওয়াস, সিন জাবার সা, ওয়াসসা। মিম আলিফ জাবার মা, ওয়াসসামা। হামজা জের ই, ওয়াসসামাই। এখানে দেখেন মিম আলিফের উপরে দেখেন মাদ এসছে, তাই না? আর মাদের পরে হামজা একই শব্দের মধ্যে আছে বা আসল রূপে আছে, তাই মাদ্দে মুত্তাসিল। আর মাদ্দে মুত্তাসিলকে 2 থেকে 3 আলিফ টান দিয়ে পড়তে হবে। তাহলে ওয়াসসামাই। ওয়াত-তারিক। ওয়াও গিয়ে যুক্ত হচ্ছে কার সাথে? তয়ের সাথে, তাই না? ওয়াও ত জাবার ওয়াত, ত আলিফ জাবার ত, ওয়াত ত। র কফ জের রিক। আয়াতের শেষে কফ কি হবে? সাকিন হয়ে যাবে। তাহলে র কফ জের রিক। আর কফের উপরে যখন সাকিন হবে, কফ হরুফে কি? কলকলা, তাই না? তখতি নাম্বার 11-তে পড়েছিলাম আমরা হরুফে কলকলা। তাহলে এখানে কি করতে হবে? কলকলা করে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। র কফ জের রিক। ওয়াসসামাই ওয়াত-তারিক। চলেন মনিরুল ভাই পড়েন দেখি। والسماء والطارق. মাশাআল্লাহ। চলেন মিউট করে নেন, তারপরে আমরা দেখি। ওয়ামা আদরাকা মাত-তারিক। ওয়ামা আদরা, এখানে দেখেন ওয়াও জেবার ওয়া, মিম আলিফ জেবার মা। এখানে হরুফে মাদ এসছে দেখেন। মাদের পরে হামজা দ্বিতীয় শব্দের মধ্যে বা ভিন্ন রূপে এসছে, তাই না? আলিফের উপরে জাবার জের পেশ আসলে এটাকে হামজা বলি আমরা। তাহলে এটা আসল হামজা নয়, ভিন্ন রূপ। তাহলে মাদ্দে মুনফাসিল, মাদ্দে মুনফাসিলকেও 2 থেকে 3 আলিফ টান দিয়ে পড়তে হয়। তাহলে ওয়ামা আদরাকা, আদর। এখানে হামজা দাল জাবার আদ, দালের উপরে কি আছে? সাকিন। সাকিনওয়ালা অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, তাই না? তাহলে হামজা দাল জাবার আদ, র খাড়া জাবার র, একালিপ টান হবে। খাড়া জাবার আলিফ মাদ্দার সমান, তাই একালিপ টান দিয়ে পড়তে হবে। আদ র। আর এখানে দাল হুরুফে কলকলা, কলকলা করবেন প্রত্যেকে। হামজা দাল জাবার আদ, আদ। কফ তো বা জিম দালের মধ্যে দাল হুরুফে কলকলা। তাহলে ওয়ামা কামা। এখানে দেখেন কাফ জাবার কা, মিম আলিফ জাবার মা। সরি, এখানে মিম গিয়ে যুক্ত হবে তয়ের সাথে, কারণ তয়ের উপরে কি আছে? তাসদিদ আছে। আর তাসদিদ ওয়ালা অক্ষরকে দুবার পড়তে হয়, একবার ডান দিকের সাথে মিলিয়ে, একবার নিজে নিজে। তাহলে মিম ত জাবার মাত, ত আলিফ জাবার ত, মাত ত। র কফ জের রিক।
ওয়ামা আদরাকা মা তারিক। চলেন মনসুরুল ভাই পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওমা আদরাকা মা তারিক। মাশাআল্লাহ। চলেন মিউট করে নেন, তারপরে দেখে নি। النجم الثاقب। এখানে দেখেন, হামজা নুন জবর আন, নুন জিম জবর নাজ, আন নাজ। মিম গিয়ে যুক্ত হবে কার সাথে? এখানে দেখেন সায়ের সাথে। কারণ সায়ের উপরে কি আছে? তাসদিদ। আর তাসদিদ ওয়ালা অক্ষর কি দুবার পড়তে হয়? একবার ডান দিকের সাথে বা আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, একবার নিজে নিজে পড়তে হয়। তাহলে মিম সা পেশ মুস, সা আলিফ জবর সা, মুসা। আর কফ বাজের কিব, কফ বাজের কিব, সাকিব। হুম, আন নাজমু সাকিব। কালাম আলী ভাই পড়েন। কালাম আলী ভাই মিউট খোলেন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা মনিরুল ভাই পড়েন। النجم الثاقب. মাশাআল্লাহ। চলেন তারপরে দেখেন, إن كل نفس لما عليها حافظ। এই পর্যন্ত দেখেন, কেটে কেটে পড়েন। إن كل نفس لما، কুল্লু নুন সাকিনকে গুণনা করতে হবে, কারণ নুন সাকিনের পরে দেখেন ইকফার 15টি অক্ষরের মধ্যে কাফ এসছে, তাই না? তাই নুন সাকিনকে একালি পরিমাণ গুণনা সহ পড়বো আমরা। ইয়া, ইয়া, আওয়াজ, আওয়াজটা নাকের মধ্যে উঠবে। ইয়া, কুল্লু নাফসিন। এখানে দেখেন কাফ লাম পেশ কুল, লাম পেশ লু, কুল্লু। নাফসিল্লাম্মা, নুন ফা জাবার নাফ, এখানে সিন লামজের সিল, নাফসিল। লাম মিম জাবার লাম, মিম আলিফ জাবার মা, লাম মা। মিমের উপরে তাসদিদ, গণ্য করা কি ওয়াজিব, তাই আমরা এখানে গণ্য করব। কুল্লু নাফসিল লাম্মা। চলুন জার্মান শিখবে পড়েন। জার্মান ভাই পড়েন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন ইন কুল্লু নাফসিন লামা। সবগুলো টান হয়ে গেল না? জলদি পড়তে হবে। কুল্লু নাফসিল লাম্মা। জি, কালাম আলী ভাই মিউট খুলছেন না, কি ব্যাপার? ব্যস্ত আছি নাকি? হবে হয়তো। চলেন মিউট করে নেন। তারপরে দেখেন আলাইহা হাফিজ। আলাইহা, আইন জবর আলাম, ইয়া জবর লাই, ইয়া সাকিন ডান দিকে জবর ইয়ালিন। নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, তাই না?
লাম ইয়া জাবার লাই, আলাই। হা আলিফ জাবার হা, আলিফের ডান দিকে জাবার, আলিফ মাদ্দা, এক আলিফ টান দিয়ে পড়তে হবে। আলাইহা হাফিজ, হা আলিফ জাবার হা, আলিফের ডান দিকে জাবার, আলিফ মাদ্দা, ফাজের ফি। আর এখানে জটা কি হবে? সাকিন হয়ে যাবে। দু জাবার ছাড়া যা কিছু হারাকাত আসবে, চাই সেটা দু পেশ হোক আর দু জের হোক, জাবার জের পেশ যাই হোক না কেন, আয়াতের শেষে দু জাবার ছাড়া যা কিছু আসবে কি হবে? সাকিন হয়ে যাবে। তাহলে যখন সাকিন হবে, ফা জের ফিজ, হাফিজ। হুম। কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ। চলেন, মনজুরুল ভাই পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ। মাশাআল্লাহ। এখানে গুন্নাটা ছেড়ে গেল, এই যে গুন্নাটা, ইকফা। ইন ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। মিউট করে নেন ভাই, আমার খুব সুন্দর পড়েছেন। তারপরে দেখেন, ফালইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক। এখানে দেখেন, ফালইয়ানজুরিল, ফা লাম জাবার ফাল, ইয়া নুন জাবার ইয়া, এখানে গুণনা করতে হবে নুন সাকিনকে। কারণ নুন সাকিনের পরে ইকফার 15টি অক্ষরের মধ্যে কি এসছে? জ এসছে, তাই না? আমরা পড়েছিলাম ত, জ, ফা, কফ, কাফ। তো এখানে দেখেন জ এসছে 15টি অক্ষরের মধ্যে, জ। তাই নুন সাকিনকে আমরা গণনা করব। ফাল ইয়া, ফাল ইয়া জুরিল ইনসান। এখানে র গিয়ে যুক্ত হবে কার সাথে? লামের সাথে। লামের উপরে কি আছে? সাকিন। সাকিনওয়ালা অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। তাহলে র লামজের রিল, তাই না? র লামজের রিল, ইনসানু। এখানে নুন সাকিনের পরে ইকফার 15টি অক্ষরের মধ্যে সিন, তাই নুন সাকিন কি গণনা করব। আর এখানে সিন আলিফ জাবার সা, এক আলিফ টান হবে, আলিফের ডান দিকে জাবার, আলিফ মাদ্দা। তাহলে ফালইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক। মিম্মা, এখানে মিমের উপরে তাসদিদ গুণনা করা ওয়াজিব, কিন্তু খেয়াল করবেন গুণনা করতে গিয়ে মিমটা যেন টান না হয়ে যায়, তাই না? মিম মা যেন না হয়, কারণ মিমের উপরে আবার জাবার আছে হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে। তাহলে মিম মা খুলিক, সবগুলো হারাকাতে আছে। মিম মা খুলিক। হুম, চলেন। ফালইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক। মনিরুল ভাই পড়েন। فلينظر জুরিল, জুরিল। فلينظر الإنسان مما خلق মাশাআল্লাহ। চলেন তারপরে দেখি, খুলিক মিন মাইন দাফিক। খুলিক, খ পেশ খু, লাম জের লি, কফ জবর ক, খুলিক। জলদি পড়বেন, সবগুলো হারাকাত। খুলিক মিম মা। এখানে দেখেন নুন সাকিনকে বাদ দিয়ে আমরা কি ধরে পড়ছি? মিমকে ধরে, কারণ মিমের উপরে কি আছে? তাসদিদ, তাই না? আর যখন সাকিন আর তাসদিদ একসঙ্গে জমা হয়, তখন আমরা সাকিনকে ছেড়ে কাকে পড়ি? তাসদিদকে ধরে পড়ি। তাহলে মিম, মিম জের মিম, আর মিমের উপরে আবার তাসদিদ এসছে, তাহলে গণ্য করা ওয়াজিব। এখানে গণ্য করব মিম, মিম আলিফ জাবার মা। এখানে 2 থেকে 3 আলিফ টান হবে, কারণ হরুফে মাদ এসছে, মাদের পরে হামজা একই শব্দের মধ্যে এসছে, বা আসল রূপে এসছে মাদ্দে মুত্তাসিল। মাদ্দে মুত্তাসিলকে 2 থেকে 3 আলিফ টান দিয়ে পড়বো, তাই না? তাহলে মিম মা ইন, এখানে আবার গুণনা হবে
হামজা দুজের ইন, এখানে তানবিনকে গুণনা করতে হবে, কারণ তানবিনের পরে দেখেন ইকফার 15টি অক্ষরের মধ্যে দাল চলে এসেছে, তাই না? তাহলে দুটো পরস্পর গুণনা হবে, এইদিকে লক্ষ্য রাখতে হবে যে মিম মা ইন দাফিক, দাল আলিফ জবর দা, এক আলিফ টান হবে, আর ফা কফ জের ফিক। خلق من ماء دافق। চলেন জার্মান শিখ ভাই পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। হুলিকা খুলিক, খ মিন আছে, খ, মাইন খুলিক মিন হুলিকা মাইন হুলিকা মিন দাফিক। মাইন দাফিক। মাশাআল্লাহ। চলেন তারপর দেখে নিই আমরা। يخرج من بين الصلب والترائب। ইয়াখরুজু, এখানে দেখেন ইয়া খ জাবার ইয়াখ, র পেশ শুরু, ইয়াখরু, জিম পেশ জু, ইয়াখরুজু, জলদি পড়তে হবে, ইয়াখরুজু মিম বাইনিস সুলবি, মিম মিমের সাথে যুক্ত হবে, মিম মিম জের মিম, কারণ কি নুন সাকিনের পরে বা এসে, তানবিন ও নুন সাকিনের পরে যদি বা আসে, তাহলে ছোট মিমের দ্বারা পরিবর্তন করে একালিফ গুন্না সহ পড়তে হয়। একে কি বলে? ইকলাব। তখতি নাম্বার 23-এ পড়েছিলাম, তাই না? ইয়াখরুজু মিম বাইনিস সুলবি, তাহলে মিম মিম জের মিম গুন্না হবে, মিম বাইনিস সুলবি, বা ইয়া জাবার বাই, নুন সাদ জের নিস, বাই নিস, সাদ লাম পেশ সুল, বাই নিস সুল, বা জের বি, বাই নিস সুলবি, তাই না? ইয়াখরুজু মিন বাইনিস সুলবি, কোনটা টান হবে না, জলদি হবে সবগুলো। ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত-তারাইব। ওয়াত-তারা, এখানে দেখেন ওয়াও গিয়ে যুক্ত হচ্ছে তায়ের সাথে, ওয়াও তা জাবার ওয়াত, তা জাবার তা, ওয়াত তা, র আলিফ জাবার র, ওয়াত-তারা ইব, হামজা বাজের ইব, ওয়াত-তারাইব। এখানেও মাদ্দে মুত্তাসিল, হরফে মাদের পরে হামজা আসল রূপে এসছে বা একই শব্দের মধ্যে এসছে, 2 থেকে 3 আলিফ টান দিয়ে পড়তে হবে। ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত-তারাইব। মনজুরুল ভাই। يخرج من بين الصلب والترائب. হুম, খুব সুন্দর পড়লেন, মাশাআল্লাহ। চলেন তারপরে দেখে নিই। ইন্নাহু আলা রাজইহি লাকাদির। ইন্নাহু, এখানে নুনের উপরে তাসদীদ অজীব গুন্না, গুন্না করব হামজা নুন জের ইন, নুন জবর না, ইন্না, হা উল্টা পেশ হু, একালিপ টান হবে, উল্টা পেশ কার সমতুল্য মনিরুল ভাই? জি হুজুর, আরেকবার বলেন। উল্টা পেশ কার সমতুল্য? আলিফের সমতুল্য। এক হুম, আলিফের সমতুল্য, এক আলিফ। আচ্ছা, জার্মান শেখ ভাই বলেন উল্টা পেশ কার সমতুল্য? ও মাদ্দার সমতুল। হ্যাঁ, মাশাআল্লাহ, ও মাদ্দার সমতুল্য, তাই একালিপ টান দিতে হবে। চলেন মিউট করে নেন, খুব সুন্দর পড়েছেন। ইন্নাহু, হু কে তাহলে একালিপ টান দিতে হবে, ইন্নাহু আলা রাজইহি লাকাদির। আলা, এখানে খাড়া জাবার একালিপ টান দিতে হবে। বলুন তো খাড়া জাবার কার সমতুল্য মনজুরুল ভাই? আলিফ মাদ্দা कहते हैं। আর খাড়া জের কার সমতুল্য? या मद्दा। মাশাআল্লাহ। চলেন মিউট করে নেন।
তাহলে ইন্নাহু আলা রাজিহি লাকাদির, ইন্নাহু আলা রাজিহি লাকাদির। কালাম আলী ভাই, কি ব্যাপার, পুরো ব্যস্ত? إنه عليه আলাইহি নয়, لقادر আলা রাজিহি, আলা রাজিহি লাকাদির। যে আমি বাড়িতে আছি, একদম বাড়িতে আছি তো হুজুর, নেটওয়ার্ক পাই না এখানে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, পড়েন। ইন্নাহু আলাইহি রাজহি আলাই নয়, আলা লাকাদ রাজিহি, আলা রাজহি লাকাদির। লাকাদির। চলেন, মাশাআল্লাহ। তারপরে দেখে নি, ইয়াউমা তুবলাস সারাইর। ইয়াউমা, ইয়া ওয়াও জাবার ইয়াও, ওয়াও সাকিন, ডান দিকে জাবার। বলেন তো কি কায়দা আছে মনিরুল ভাই? ইয়া মাদ্দা হুজুর। আচ্ছা, ওয়াও সাকিন, ডান দিকে যাবার, ইয়া মাদ্দা। জার্মান ওয়া শেখ ভাই মাদ্দা, বলেন, ওয়া মাদ্দা। জার্মান শেখ ভাই বলেন। ও মাদ্দা হবে। ওয়াও মাদ্দা। মনজুরুল ভাই, হুজুর আরেকবার বলুন। হুজুর, ওয়াও সাকিন, ইয়াও ডান দিকে যাবার। ইয়া হুম, ওয়াও ওয়াও কি? সাকিন, ডান দিকে যাবার, কি কায়দা আছে? ওয়াউলিন। ওয়াও লিন, নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। বুঝে এসছে জার্মান ভাই? তাড়াতাড়ি করতে। মনরুল ভাই বলছে ইয়া মাদ্দা। বুঝতে পারছেন মনরুল ভাই? চর্চা কমে যাচ্ছে ভাই, জি হুজুর, জি। ছুটিতে সব কেলেঙ্কারি হয়ে গেছে কায়দাগুলো। চলেন আবারও প্রত্যেকেই বারবার চেষ্টা করেন, হবে ইনশাল্লাহ। বুঝতে পারছেন, বেশি বেশি পড়েন। তাহলে ওয়াও সাকিন, ডান দিকে যাবার, এখনো কাটেনি ও তো। লিন। ওয়াও সাকিন, ডান দিকে যাবার, ও লিন, নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, তাই না? ইয়া ওয়াও যাবার ইয়াও, মিম যাবার মা, ইয়াও মা, তুবলাস সারাইর, তুবলা। এখানে তা বা পেশ তুব, লাম জাবার লা, তুবলা। এখানে লাম গিয়ে যুক্ত হবে কার সাথে? সিনের সাথে। কারণ সিনের উপরে কি আছে? তাসদিদ। আর তাসদিদ ওয়ালা অক্ষরকে আগের অক্ষরের সাথে একবার মিলিয়ে পড়তে হয়। আগের অক্ষর যে অক্ষরে হারাকাত আছে, তাহলে এখানে লামের উপরে হারাকাত আছে, লামকে সিনের সাথে যুক্ত করতে হবে। তুবলাস সারাইর, তুবলাস সারাইর। হরফে মাদের পরে হামজা একই শব্দে বা আসল হামজা এসে, বলেন তো কি কায়দা আছে? বলেন। মধ্যে মুত্তাসিল। হুম, কতটা টান দিতে হবে? 2 থেকে 3 আলিফ টান দিতে হবে। মাশাআল্লাহ, মিউট করে নেন। তাহলে মাদ্দে মুত্তাসিল, এইভাবে কায়দা ধরবো কেমন? ওই জন্য প্রত্যেক সময় প্রস্তুত থাকবেন। ইয়াউমা তুবলাস সারাইর, পড়ে নেন পড়ে নেন, ইয়াউমা তুবলাস সারাইর। তারপরে দেখেন, ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির। ফামা লাহু, ফা জবর ফা, মিম আলিফ জবর মা, ফামা লাহু, হা উল্টা পেশ হু, এক আলিফ টান হবে। ফামা লাহু, এটা আলিফ মাদ্দা আছে, এটা উল্টা পেশ ও মাদ্দার সমতুল্য।
তাহলে ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির। এখানে গুণনা করতে হবে নুন সাকিন কে, কারণ নুন সাকিনের পরে দেখেন ইকফার 15টি অক্ষরের মধ্যে কফ এসছে, তাই না? তাই নুন সাকিন কে আমরা গুণনা করব। মিন কুওয়াতিন ওয়ালা নাসির। কুওয়াতিন এখানেও গুণনা হবে। দেখেন তানবিনের পরে ইউমিনের মধ্যে ওয়াও এসছে, ইদগামে নাকিস। তখতি নাম্বার 24-এ পড়েছিলাম। তাহলে এখানে গণনা করবেন তানবিনকে ও এর সাথে মিলিয়ে, কুওয়াতিউ তিউ কুওয়াতিউ ওয়ালা নাসির। ওয়ালা এখানে এক আলিফ টান দেবেন, আলিফের ডান দিকে জবর, আলিফ মাদ্দা, ওয়ালা নাসির। নুন আলিফ জবর না, সিন সাদ রাজের সির, নাসির। فما له من قوة ولا ناصر। চলেন তারপর দেখেন والسماء ذات الرجع। والسماء واو سين زبر وس، سين زبر سا، والسا ميم الف زبر ما، والسماء همزة زر ই والسماء। হরফে মাদের পরে হামজা একই শব্দে মাদ্দে। মনিরুল ভাই বলেন। মাদ্দে মুনফাসিল। জি না। চলেন জার্মান ভাই মুত্তাসিল। বলেন। জার্মান ভাই হরফে মাদের পরে জোজো। হ্যাঁ হামজা একই শব্দে বা আসল রূপে এসে, হুম। কোন মদ এটা? মাদ্দে মুত্তাসিল হবে না শুধু হুজুর? মাদ্দে মুত্তাসিল, 2 থেকে 3 আলিফ টান হবে। চলেন 2 থেকে 3 হাজার। জি, তারপরে দেখেন والسماء ذات الرجع। দেখেন জাল আলিফ জবর জা, তা র জের তির, জাতির, র জিম জবর রজ, আইন জের আই, রজ আই। কিন্তু এখানে যখন আমরা থামবো বা আয়াত করব তখন আইন কি হয়ে যাবে? সাকিন হয়ে যাবে। তাহলে র জিম আইন জবর রজ, রজ, এইরকম আওয়াজ আসবে, রজ। والسماء ذات الرجع والأرض ذات الصدع। এখানেও ওইভাবে হবে ওয়াল আরদি জাতিস সদঅ, সদ দাল আইন জবর সদঅ, তাই না? চলেন ওয়াল আরদি জাতিস সদঅ ইন্নাহু লাকাউলুন ফাসল। ইন্নাহু নুনের উপরে তাসদীদ ওয়াজিব গুন্না, ইন্নাহু লাকাউলুন এখানে গুন্না হবে। তানমিনকে গুণনা করবেন, তানমিনের পরে ইকফার 15টি অক্ষরের মধ্যে ফা এসছে, তাহলে লাকাউলুন, লাকাউলুন ফাসল। ইন্নাহু লাকাউলুন ফাসল ওয়ামা হুয়া বিল হাজল। ওয়ামা ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা, ওয়ামা হা পেশ হু, ওয়াও জবর ওয়া, হুয়া, ওয়ামা হুয়া বিল হাজল, বা লাম জের বিল, হা জা জবর হাজ। এখানে লামের উপর সাকিন হবে, হলে হা জা লাম জবর হাজল, হাজল, বিল হাজল। ওয়ামা হুয়া বিল হাজল।
তারপর দেখেন ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা। ইন্নাহুম, নুনের উপরে কি আছে? তাসদীদ। ইন্না, গুন্না করতে হবে। ইন্না, হা মিম পেশ হুম। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা। ইয়াকি, ইয়া জবর ইয়া, কাফ ইয়া জের কি, এটা হলো ইয়া মাদ্দা। ইয়া সাকিন, ডান দিকে জের, ইয়া মাদ্দা একালিফ ডান দিয়ে পড়তে হবে। বুঝে আসছে মনিরুল ভাই? ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে ইয়া মাদ্দা। ইন্নাহুম ইয়াকিদু, দাল ও পেশ দু, এই হলো ও মাদ্দা, ও সাকিন ডান দিকে পেশ, দাল ও পেশ দু। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা, নুন জবর না, ইয়াকিদুনা কাইদা, কাফ ইয়া জবর কাই, ইয়া সাকিন ডান দিকে জাবার, মানে ইয়া লিন, জাবার আসলে লিন, জের আসলে ইয়া মাদ্দা। তাহলে ইয়া সাকিনের ডান দিকে জাবার আসছে ইয়া লিন, কাফ ইয়া জবর কাই, দাল আলিফ জবর দা, এক আলিফ টান দিতে হবে। আয়াতের শেষে দু জাবার এসছে, এক জাবারকে ছেড়ে এক আলিফ টান দিয়ে পড়তে হবে। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা। ওয়াও জবর ওয়া, হামজা জবর আ, ওয়া আ, কাফিয়া জের কি, ওয়া আকি, দাল পেশ দু, ওয়া আকিদু কাইদা, কাফিয়া জবর কাই, দাল আলিফ জবর দা, কাইদা। তারপরে দেখেন ফামাহিলিল কাফিরিনা। ফামাহিলিল, এখানে দেখেন ফা জবর ফা, মিম হা জবর মাহ, হাজির হি, মাহ হি, ফামাহ হি, লাম লাম জের লিল, ফামাহ হিলিল। ফামাহ হিলিল কাফিরিনা, কাফ খাড়া জবর কা, ফাজির ফি, কাফি, রয়া জের রি, নুন জবর না, কাফিরিনা। এখানে ইয়া সাকিন ডান দিকে জের, এটা হলো ইয়া মাদ্দা, রয়া জের রি, কাফিরিনা। আমহিল হুম রুয়াইদা। আমহিল হুম, হামজা মিম জবর আম, হা লাম জের হিল, আমহিল হুম, হা মিম পেশ হুম, আমহিল হুম রুয়াইদা, র পেশ রু, ওয়াও ইয়া জবর ওয়াই, রুয়াই, দাল আলিফ জবর দা, এক আলিফ টান হবে, কারণ আয়াতের শেষে যখন দু জেবার আসে এক জেবারকে ছেড়ে এক আলিফ টান দিয়ে পড়তে হয়। তাহলে রুয়াইদা। ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। চলেন প্রত্যেকে সুন্দরভাবে পড়াটা দেখে নেবেন। শোনেন আরো একবার আমার সাথে সাথে পড়ে নেন। বিসমিল্লাহির রহমানির রহিম। والسماء والطارق وما أدراك ما الطارق النجم الثاقب إن كل نفس لما عليها حافظ إن كل نفس لما عليها حافظ
فلينظر الإنسان مما خلق। মিউট খুলে পড়েন, প্রত্যেকে মিউট খুলে দেন তো। فلينظر الإنسان مما خلق. فلينظر الإنسان الإنسان مما ما خلق. خلق. خلق من ماء دافق. خلق خلق من من ماء دافق. يخرج من بين الصلب والترائب. يخرج من يخرج من بين بين والصلب الصلب والترائب. والترائب. إنه على رجعه لقادر. إنه على على رجعه وجهه لقادر. لقادر. يوم تبلى السرائر. يوم يوم تبلى تبلى السرائر. السرائر. فما له من قوة ولا ناصر. فما له فما له من من قوة قوة ولا ولا ناصر. والسماء ذات الرجع. والسماء ذات الرجع. والأرض ذات الصدع. والأرض والأرض ذات ذات الصدع. إنه لقول فصل. إنه إنه لقول لقول فصل. فصل. وما هو بالهزل. وما وما هو هو بالهزل. بالهزل. إنهم يكيدون كيدا. إنهم إنهم يكيدون يكيدون كيدا. كيدا. وأكيد كيدا. وأكيد وأكيد كيدا. فمهل الكافرين. فمهل الكافرين أمهلهم رؤيدا. أمهلهم رويدا. أمهلهم رائدا. চলেন, মাশাআল্লাহ। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের